থেকে জ্বালানো হচ্ছে এই জায়গাটা। গায়ে ঢেলে দেওয়া হলো পেট্রোল, তারপর আগুন। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ। বলে আমাকে বাঁচান, আমার পিঠে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। আমাদের মিনময় দাস এরকম যে আমাদের ভয় দেখাচ্ছে, আমার তো মানুষটাকে পুড়িয়ে দিচ্ছে, এটা মানে এটা হারহীন করা ঘটনার নেপথ্যে হাত দক্ষিণ দমদমের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুগামীদের। সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, গৌতম হালদার, সুশান্ত দাস 3 জনের বিরুদ্ধে অভিযোগ। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রঞ্জিত কর্মকার। ওখানে ঠাকুরটা বিসর্জন দিতে গেছিল, অনেক রাতে বিসর্জন দিতে গেছে। যখন ভোরবেলা, যখন সবাই তো বিসর্জন দিয়ে এসছে, তখন মিনিমাম ভোর হয়ে গেছে, তখন ভোরবেলায় সবাই ঘুমিয়ে পড়েছে, তখন এই সুযোগটা ওরা স্যার নিয়েছে। এখানে কেন নিল স্যার? ওর মধ্যে নিশ্চয়ই কোনো সত্যতা আছে। এসে আমি যখন না থাকছি তো তখন আমার বাবাকে এসে বলে যাচ্ছে যে দেখা করতে বলছে। হ্যাঁ, তো কি কারণে? আমার বোন বলছে না আমার দিদি বাড়ি নেই, বা আমরা কেন যাব, কি কারণে যাব? হসপিটাল থেকে ওই কেসের কাগজটা নিয়ে গেছি যেটা হয়েছে, তো দরখাস্ত লিখতে হবে, লিখে দিয়েছে। ওটাও পছন্দ মানে ঠিক হচ্ছে না বা কিছু। আবার ওদের কাছে পেজ চাইলাম, পেজ পেলাম না। আবার আমি দোকান থেকে খুঁজে খুঁজে পেজটা আনলাম, লেখা হলো, তাতেও ওদের অসুবিধা। হ্যাঁ, পরিবারের তরফে জানানো হয় বৃহস্পতিবার রাতে হাসপাতালে কাউন্সিলর ও তার দলবল সেখানেও পৌঁছায়। রঞ্জিত কর্মকারকে ভয় দেখিয়ে ঘটনার সময় 2 জন ছিল সেটা বলিয়ে দেওয়া হয়। অন্যদিকে বাড়িতে গিয়েও 2026-এর ভোটের পর দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। এদিকে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে আসলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই অভিযোগ করছে পরিবার। এখনো অধরা দুষ্কৃতীরা। এটা উনি যদি পারে ওদের ধরিয়ে দিতে পারতো, কিন্তু কেন ধরাচ্ছে না? সেটা ওনার ছেলেরা মনে হয়, সেই জন্য। আমরাও তৃণমূল করি, আমরা যে তৃণমূল করি না সেটা না, আমরাও জোর করে বলছি আমরা তৃণমূল করি, কিন্তু উনি হচ্ছে এরকম কাউন্সিলর ভাবতে পারেনি যে গুন্ডা মুন্ডা নিয়ে সবকিছু রাজত্ব করছে, কাউকেই মানছে না। উনি আর্যকলে গিয়ে আমার জায়মুর কাছে গিয়ে কেন ভিজিটিং হওয়ার পর উনি নিয়ে গেল, আমার দিদি না থাকা গেলে আমার দিদিকে নিয়ে যেত, আমার দিদির সামনে আমার জায়মুর সাথে কথা বলতো, আমরা মানতাম, ঠিক আছে কি কথা বলে জানো? হ্যাঁ, আমার হ্যাঁ নেই তো আমার দিদি, আমার রেকর্ডিং নিশ্চয় টুকাই করেছে রেকর্ডিং। ওখানে কি থ্রেড দেওয়া হয়েছে? হ্যাঁ, টুকাই ওই দাদার সাথেই থাকে। এসছে আপনাদের কাছে এখনো পর্যন্ত? আমাদের কাছে পুলিশ আসেনি, আমাদের থেকে খবর পেলাম পাড়ায় পুলিশ ঢুকেছে, দেখলাম ওদের ঘরের সামনে, আসামির ঘরের সামনে দিয়ে উকি মেরে পুলিশ চলে গেল। আমাদের কাছে জিজ্ঞাসা করেনি, আমাদের কাছে কোনো পুলিশ আসেও নি। এই অভিযোগ নতুন নয়। কৃষ্ণ সাউ নামে এক ব্যক্তির কথায় 2023 সালের 7ই নভেম্বর সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে তার দোকানে ঢুকে মারধর ও ভাঙচুর চালায় কাউন্সিলর ও তার অনুগামীরা। ঘটনায় দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। অভিযোগ 2 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পুলিশ তার জবানবন্দি নেয়নি। 164 পুলিশ আমাকে এখন পর্যন্ত করায়নি, অথচ আমি বারবার পুলিশের দ্বারে মানে ফোন করেছি, যোগাযোগ করেছি। তারা বলেছেন ঠিক আছে আমি আপনাদের 164 ঠিক টাইমিং আমরা করব, কিন্তু অথচ করাইনি। জানি না কি কারণে, কার প্রেসারে করায়নি। তবে এরকমই ঘটনা গোটা মানে বেদিয়াপাড়া জুড়ে সন্ত্রাসের পরিবেশ এরা তৈরি করেছে। এরা একসময় সিপিএম এ হারমাত ছিল, পুরো সিপিএম এ হারমাত বাহিনী ছিল, এবং এরা দল বদলের সাথে সাথে এরাও বদলে আজকে এই দখলে এসেছে। এদের দখলে রাজনীতি চলছে। এদিকে বৃহস্পতিবারের পর শুক্রবারও কাউন্সিলর মৃন্ময় দাসের দাবি রসিকতার ছলে গোটা ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত হোক বলেও সংবাদ মাধ্যমে জানান তিনি। আপনারা জানেন বার্নিং ওয়ার্ডে কাউকে অ্যাপ্রন পরে ছাড়া কাউকে ঢুকতে দেয় না, এবং তার সাথে শিবু দাস বলে তার শ্বশুর আমার সাথে ছিল, সে কার্ড দিয়েই আমাকে নিয়ে গেছে, সে সারাক্ষণ সে আমার সাথে ছিল। সুতরাং যে 10 জন নিয়ে গিয়ে ওখানে তো ঢোকা যায় না, এটা তো আপনারা নিজেরাই জানেন, এটা সম্পূর্ণ বানানো। আর আমি সবসময় বলেছি, আগেও বলছি, কেউ যেই দোষ করে থাকুক, কাউকে আড়াল করার কোনো ভূমিকাই নেই, অনুগামী ব্যাপার নেই। যারাই এটা ইয়ার্কির ছলে করে থাকুক আর সত্যি ঘটনা ঘটিয়ে থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। কালকেও আমি বলেছি। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার ঘটনা নিয়ে সরব তৃণমূল। দক্ষিণ দমদম তৃণমূল সভাপতি সুকান্ত সেন শর্মা জানায়, দল গোটা বিষয়টি দেখছে। মন্ত্রী ব্রাত্য বসুও পুরো বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন। আমার বিশ্বাস দলও সম্পূর্ণ বিষয়টার দিকে নজরে রেখেছে। দল সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে যদি কোনো কেউ দলের চোখে দোষী হয়। দল কি সমর্থন করে? কোনোদিন না, দল এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করেনি, করবে না, ভবিষ্যতেও করবে না, এটা আমার বিশ্বাস। ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছেন রঞ্জিত কর্মকারের পরিবার। অভিযুক্তর কঠোর শাস্তির দাবিও জানাচ্ছে তারা। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।